আচ্ছা, তাকে কেন দিতে হয়? কারণ আমরা যে পরিপাক করে যে বস্তু, অন্ন, সবজি, ডাল, রুটি পাই, এগুলো যদি ওই যেভাবে পাই ওইভাবেই উদরে থেকে যেত, বাঁচতাম কি আমরা? ভগবানের মহিমা দেখুন, কেন তাকে নিবেদন করবেন না? ভগবান বলছেন যে খাদ্য সিদ্ধ করে পরিপাক করে তুমি পাও, ওই খাদ্যটা ওইভাবেই পাকস্থলিতে থাকলে তুমি বাঁচতে না। আমি বৈষ্ণব রূপ অগ্নিরূপে ওই খাদ্যটা আবার ওখানে হজম করিয়ে সিদ্ধ করিয়ে অসার পদার্থটা মলমূত্র দিয়ে বহির্গমন করিয়ে রস তোমার মধ্যে রস, রক্ত, অস্থি, মার্জা, শুক্র, সপ্ত ধাতু দিয়ে শরীরটাকে গঠন করি। অর্থাৎ ওই খাদ্য ভগবান বৈষ্ণব আর অগ্নিরূপে আবার হজম করি আমার শরীরটাকে সপ্ত ধাতু দিয়ে পুষ্ট করেন। এতটুকু কৃতজ্ঞ নেই যে ভেতরে অগ্নিরূপে তিনিই আমার এই পরিক্রিয়া করছেন, তাকে দেওয়া উচিত। এখানেই তো বাধা, তাকে দিয়ে পাওয়ার মতো মানসিকতা। এত হ্যাঁ, মাঝে মাঝে বলি না, আমার মতো কুকুর অনেক আছে, বৈষ্ণবের গুরুদেবের কুকুর। পাড়ায় পাড়ায়, মহল্লায়, শহরে গিয়ে কত ঘেউ ঘেউ করছে, কিন্তু ঘুম কারো ভাঙে না। বৈষ্ণবের গুরুদেবের কুকুর হয়ে কত ঘেউ ঘেউ করছে পাঠক পাঠিকারা, কিন্তু ঘুম আমাদের ভাঙে না। ভগবানকে একটু দিয়ে পান, বস্তু তো তার। তাকে না দিয়ে যারা পায়, সে কথাটা বললে কষ্ট পাবেন বলে বলছি না। সার্বভৌম গীতাও বলেছেন তারা একরকম চোর। এক গোপী গোবিন্দের, আজকে গোপালকে, লালাকে, নন্দলালাকে বোকা বানাবে বলে ঘরে কোনো দধি ভাণ্ড মাখন রাখেননি, সরিয়ে রেখেছেন যে গোপালকে একটু ব্যাকুপ, একটু ওই চতুর গোপালকে একটু বোকা বানাবো। গোপাল না পেয়ে যখন চলে যাচ্ছে, ব্রজবাসী বলছে, কিরে লালা, কিরে নন্দের বেটা, চোর কোথাকার, পেলি না তো? চুরি করতে এসে কিছু পেলি না তো? গোবিন্দ পিছনে ফিরে তর্জনী অর্জন করে সিংহ গর্জনে বললেন, যে ঘরে আমার জন্য কোনো উপাচার থাকে না, যে ঘরে আমাকে না দিয়ে যারা পারাই, তারাই চোর, আমি নয়, তোমরাই চোর। আর শুনে রাখো, যে ঘরে আমার উপচার নেই, আমাকে না দিয়ে পাই, ওই ঘরে আমি আগুন লাগাবো। সেই আগুনে ঘর পুড়বে না, ঘরের মধ্যে যারা ওরাও পুড়বে। গোবিন্দ কারো ঘরে আগুন দেন? বললেন, আমাকে যারা না দিয়ে আত্মসত্ত্ব পরিপূরণ করে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাতে ভোগ করে, তাদের ঘরে অশান্তির আগুনে ঘরও জ্বলবে। একটা জিনিস বলি, বাইরের সুখ সুখ না, জগৎ জোড়া আপনার সুনাম, জগতে আপনার মহিমা বিজ্ঞাপন খবরের কাগজে মিডিয়ায় প্রচার হয়, আপনি কত বড় সুখী মানুষ। বাইরের সুখ যার, সে সুখী না, ঘরে যে সুখী সেই প্রকৃত সুখী। এত বড় বিশ্বজোড়া নাম, ঘরে গিয়ে দেখলেন ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে পড়ে আছে, এই সুখ কি প্রয়োজন আপনার? বাইরের সুখ। তো ঘরে সুখ সমৃদ্ধি শান্তি অভাব থাকলেও হবে যদি ওখানে ভগবানকে উপচার দেওয়ার, তাকে দিয়ে পাওয়ার অভ্যাস থাকে। সুধীজন, এই জন্য ভাগবত শুনে ওই যে কর্ম সমর্পণ, গোবিন্দ বলেছেন ভোজনটাও ভজনায়, 32টা দাঁত আর 16 নাম 32 অক্ষর, প্রতিটা গ্রাসে ভগবানের নাম যারা নেয়, খেতে তো হয়, চিবাতে তো হয়, ওর মধ্যে ভগবানের নাম দিয়ে দিন। গোবিন্দ বলছেন ওতেও মন আমাতে চলে যাবে। আচ্ছা, সকালে ঘুম ভাঙে কিনা আমাদের? চোখ মেলতে হয় কিনা? তা আপনি যদি চোখ মেলে দেখেন, আমি রাধারানীর চরণটাই প্রভাতে চক্ষুন মিলন করে মনে মনে আগে দেখে তবে বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ঘর বাড়ি দেখবো, এই অভ্যাসটা যদি কাল থেকে করেন, চোখ তো মেলতে হয় সকালে। রাধারানীর চরণ দোকানা দেখে বা গৌর চরণ দেখেই আমি চোখ খোলা অভ্যাস করব। আবার যখন ঘুমাবো, তোমার রাধারানীর সেই সৌন্দর্য মণ্ডিত চরণ দোকানার ছায়াতেই আমি ঘুমাবো। খবরদার কেউ আবার রাধারানীর চরণে ঘুমাবেন না, তাহলে ওনাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। ওনার চরণ ছায়াতে মাথাটা রেখে ঘুমাবেন। ঘুম যদি না ভাঙে তবে জানবেন রাধারানী আপনাকে চরণে নিয়ে নিয়েছে। এই অভ্যাসটা তো জাগা এবং নিদ্রার সময় করতে পারেন, এটা কি খুব কঠিন? গোবিন্দ বলছেন কর্মটা আমাকে দাও না, যে কর্মই করছো তা আমাকে সম্প্রদান করো, তাহলে বিষ অমৃত হয়ে যাবে, অভিশাপ বর হয়ে আসবে ফিরে। মীরাবাইয়ের বিষ অমৃত হয়, ভগবান শঙ্করের বিষ কণ্ঠে গিয়ে নীলকণ্ঠ হয়, উপাধি হয় তার নামের,
কিন্তু তিনি যন্ত্রণা পান না, মৃত্যুবরণ করেন না। প্রহ্লাদের বিষ অমৃত হয়, অগ্নিও শীতল হয় ভগবানকে যারা স্মরণ করে, নিবেদন করে প্রত্যেকটি কর্ম করে। এই জন্য তো আমাদের মন্ত্রে বলা আছে ওই যে মাধব মাধব বাঁচি, মাধব মাধব সর্বকার্যেষু মাধবম, সব কাজই মাধবকে অর্পণ করে করো। অর্জুন তখন বলছে এটাও স্মরণে থাকবে না, আর কোন উপায় আছে? এটাও ঠিক ঠিক স্মরণে থাকবে না, আর কোন উপায়? আর কত নামবেন ভগবান, আর কত কৃপা করবার জন্য মনটা তাকে দেওয়ার জন্য? আর একটা উপায় আছে। আচ্ছা, এই যে কর্ম আমাকে সম্প্রদান যদি না করতে পারো, এক কাজ করো, যে কর্ম করছো সেই কর্মের ফল আমাকে সমর্পণ করো। কর্ম করছো তুমি, কর্মে স্মরণ করতে পারছো না, কিন্তু কর্মের ফলের আশাটা না করে ফলটা আমায় সমর্পণ করে দাও। যদি তা দিতে পারো তবেই আমি গ্রহণ করব, আমি তোমাকে গ্রহণ করব। যদি কর্মফল আমাকে দাও তাহলে শোনো, কর্মফল তোমাকে ভুগতে হবে না। সুধীবৃন্দ, এই কর্মফল আশা না করে ওটাও ভগবানকে দিয়ে দিন। সুখ দুঃখ যা কিছু তা যদি ভগবানের কৃপা মনে করে সমর্পণ করতে পারেন, তখনই ভগবত কৃপা বা ভগবানের কৃপা এইটা আপনার উপলব্ধিতে আসবে, তার আগে আসবে না। আবার বলি, যখনই সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি আপনি ভগবানের দেওয়া আশীর্বাদ বা ভগবানের দেওয়া করুণা কৃপা উপলব্ধি হবে, তখনই কৃপা আপনি বুঝবেন। তা নাহলে ভালোগুলো ভগবানের কৃপা, আর যা আমার প্রতিকূল তা ভগবান আমার দিকে চাইলো না, এই বাণী বুলিয়ে আওড়াতে হবে সারা জীবন। সর্ব অবস্থা সর্ব পরিস্থিতিতেই যখন মনে হবে এটা ভগবানের আমার প্রতি কৃপা, তখনই আপনি কৃপা শব্দটা যথাযথ বুঝবেন। আপনার অনুকূল পরিস্থিতিতে মনে করলেন ভগবানের কৃপা, ছেলেটা ডাক্তারি চান্স পেল, এবছর ব্যবসায় লাভ হলো, এটা গোবিন্দের রাধারানীর কৃপা। আর লস হলো, ক্ষতি হলো, চান্স পেল না, চাকরি পেল না, এটা ভগবানের কৃপা না। এই যারা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে মনে করে কৃপা শব্দটা, তারা আজও এখনো বোঝে নি। আরে আমাদের উত্তরপ্রদেশে তুকারাম, তার স্ত্রী মাঝে মাঝে কাঠের চলা নিয়ে মারতে আসেন তুকারামকে। বেটা রাম রাম করো, ঘরে চাল নেই ডাল নেই, খাবো কোথায় জানি না, তুমি রাম রাম করে বেড়াচ্ছ, কাঠের চালা নিয়ে আসে। সাধুদের নিয়ে বসলে মাঝে মাঝে রাম কথা বললে ওপর থেকে একটু জল ছেড়ে দেয়। এত তার স্ত্রী কৃষ্ণ বিমুখ আর ওই তুকারামের বিমুখ। তুকারাম বলছে এতে আপনার কষ্ট হয় না? রাম আপনার প্রতি কৃপা করে এমন স্ত্রী দিয়েছে আপনার ঘরে। বলেন শোনো, ওই স্ত্রী আমার ঘরে দিয়ে রাম আমাকে পরীক্ষা করাতে চাইছে, ওর দ্বারা আমি কাঁচা সাধু না পাকা সাধু। যদি বলতাম রাম রাম করি, তোমার চরণে পড়ে রয়েছি, এমন স্ত্রী কেন দিয়েছো, তাহলে আমি কাঁচা সাধু হতাম। ভগবান পরীক্ষা নিচ্ছেন যে এই পরিস্থিতির মধ্যেও আমি রামকে স্মরণ করি কিনা। আর ওকে দিয়েছে কেন জানো? এটা রামের কৃপা। বলে কিরকম কৃপা? বলেন ও যদি আমার মনজ্ঞা হতো, ও যদি সুন্দরী মনজ্ঞা আমার মনপ্রিয়া হতো, তাহলে আমার মনের আসক্তিটা ওর প্রতি চলে যেত। তাই রাম চাইছে ওর মতো স্ত্রী ওকে ঘরে দিয়ে ওর মন ভালোবাসাটা যাতে রামের চরণে 16 আনা যায়, তাই ভগবান কৃপা করে ওকে আমার কাছে রেখেছে। এই অবস্থাও যদি ভগবানের কৃপা মনে হয়, তাহলে জানবেন আপনি কৃপা শব্দটা বুঝেছেন এতদিন। এ দিন আমাদের কবে হবে? যেদিন সব অবস্থায় মনে করবে এটা তোমার করুণার কৃপার দান। এটা সাধন ভজন ছাড়াই উপলব্ধি আসবে না। যাক, রাত হচ্ছে, আমাকে ফিরে যেতে হবে। সর্বশেষে বলি, মন যদি ভগবানকে কর্ম সমর্পণের দ্বারা এবং কর্মফল গোবিন্দকে অর্পণের দ্বারা, যদি এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা বা পূর্বরাগ হরিকথা শুনতে শুনতে হরিচরণে হরির রূপে হরির গুণে আপনার মন অদ্ভুত এই মহিমায় প্রাণ চলে যায়, তখন মন ভগবানকে দেওয়াতেই কি হবে জানেন? মন ভগবানকে দিতে পারলে আমরা যে সম্বন্ধ অভিধেয় কর্তব্য বলেছিলাম মন ভগবানকে দেওয়া, এরপর প্রয়োজন তখনই প্রেম আসবে। আমি একটা ছোট্ট লীলা কথা, বাস্তব লীলা কথা বলেই বিশ্রাম করছি। সম্বন্ধটা বলা হলো
অভিদেয়টা কিঞ্চিত বলা হলো সিন্ধু থেকে বিন্দু, এবার প্রয়োজন হলো প্রেম। মন যদি ভগবানকে আপনি অর্পণ করতে পারেন, প্রেম যাবে কি করে শুনুন। চন্দ্রার উপাখ্যান, আমি কখনো পাঠে এটা বলিনি, কেন জানি না হঠাৎ স্মরণে এলো। চন্দ্রা নামক মথুরায় ব্রাহ্মণ পল্লীতে একটি মেয়ে ছিল, কিশোরী, খুব ধ্যান দিয়ে শুনুন। তো চন্দ্রা ব্রজ গোপিকারা মাঝে মাঝে ব্রাহ্মণ পল্লীতে দুগ্ধ ঘৃত এই বৈদিক উপাচারের বস্তুগুলো বিকিকিনি করতে আসতো। আর ওদের মুখে ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণের অপরূপ রূপমাধুর্য, কৃষ্ণের অপূর্ব লীলা মাধুর্য, বেণু মাধুর্য, এগুলো শ্রবণ করতে করতে এই চন্দ্রার মন গোবিন্দে এত আবিষ্ট হয়ে গেল, রাত দিন শুধু গোবিন্দের রূপ চিন্তা, লীলা চিন্তা এগুলি করতে লাগলো। একটু ধ্যান দিন, বারবার ওই রূপ মন থেকে সরাতে পারে না, বারবার ওই রূপ মাধুর্য, ওই বেণু মাধুর্য, ওই লীলা মাধুর্য তাকে যেন অজানা আকর্ষণে টেনে নিয়ে ব্রজের যমুনার ধারে, ব্রজের বনসভার মধ্যে, নন্দ ভবনে বারবার টেনে নিয়ে যায়। মন কিন্তু চলে গেছে, রাত দিন ওই ভাবনা। আমি আগেও বলেছি, 12 বছর মাথা খোটার পরে, দেবদেবীর কাছে প্রার্থনার পরে, আর অনেক মানা চেনার পরে চোখের জলে কোনো মা যদি 12 বছর পর সন্তান সম্ভবা হয়, ওই সন্তান শশীকলার ন্যায় 2-3 বছর ধরে যদি প্রতিপালন করে, কালের করাল আঘাতে যদি ওই সন্তান মার কোল থেকে কাল এসে নিয়ে যায়, ওই মাটা যেমন 1 সপ্তাহ কি 1 মাস ওর চোখের সামনে জগৎময় তার গোপালের মুখটা, গোপালের চরণটা, আদো আদো বলিটা ছাড়া তার মুখে কেউ দুধ দিলে গাল শিবে পড়ে যায়, 1 বালতি জল ঢেলে দিলে শুকিয়ে যায় তপ্ত করতাপের মতো, তার বসন ঠিক থাকে না, আহার নেই, নিদ্রা নেই, রাত দিন যেমন ওই হারানো গোপালকে সে খুঁজে বেড়ায়, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি মা বলে ডাকলো, ছোট্ট দুটো বাহু পাশে বুঝি গলা জড়িয়ে ধরলো, তার ছোট ছোট চরণ দোখানা মনে পড়ে। ঠিক ভগবানকে যারা অনুরাগ দিয়ে রাত্র দিন তার নাম রূপ লীলা চিন্তা করে, ওই সন্তানারা মার যেমন কিছুদিন ধরে তার আবেশ থাকে সন্তানে, ভক্তেরও ভগবানের রাত্রি দিন ওই আবেশ থাকে তার লীলার মধ্যে। এই চন্দ্রার ওই জাতীয় আবেশ এলো, রাত নেই, দিন নেই, রাত 3টের সময় ঘর খুলে বেরিয়ে গেছে আবেশে। কোথায় পড়বে, কোথায় যাবে ঠিক নেই। কিন্তু একটা কথা বলি, ব্রজের পথে যারা ওঠে, ব্রজের পথ ব্রজেন্দ্র নন্দনী চিনিয়ে দেন। এই জন্য বিল্বমঙ্গল ঠাকুরের এই সঙ্গীতটি প্রসিদ্ধ, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। হাত তিনিই ধরবেন, ব্রজের পথ তিনিই দেখাবেন। চন্দ্রা এইভাবে আবেশে ব্রজে যখন গেল, গিয়ে কি দেখলো জানেন? এত আবেশ, নিত্যলীলা প্রকট হয়ে গেছে তার সামনে। আজও তো সেই চিন্ময় ভগবানের সন্দিনী শক্তির আধার বৃন্দাবন প্রকট আছে, আমাদের দৃষ্টি নাই বলে দেখি না। আজও সেই বৃন্দাবনে প্রকট প্রেমিক ভক্তরা দেখতে পায়। উনি দেখলেন ব্রজ সুন্দরীগণ মাথুর বিরহে তাদের চোখের জলে কেউ মূর্ছিত, কেউ হাহাকার করছে, কেউ বা মথুরার পানে তাকিয়ে তাদের প্রাণের স্পন্দনকে বারবার স্মরণ করছে। গাভীগুলো মুখে ঘাস কিন্তু গলৎকরণ করে চিবাচ্ছে না, মথুরার পানে চেয়ে আছে। সুখ সারি তাদের সুরসঙ্গীত ভুলে গিয়ে চোখের জল ফেলছে। গাভীর বাছুরগুলো হাম্বা হাম্বা রবে যেন তাদের প্রাণসখা গোবিন্দকেই ডাকছে। সখাগণ মথুরার পানে তাকিয়ে যেন কি অপেক্ষা করছে, কবে ফিরবে আমাদের রাখাল রাজা। এমনি করে ব্রজের বিরহ দশা আত্মি দেখে চন্দ্রা মূর্ছিত হয়ে পড়ে গেল। ও, তবে আমি এলাম আর ব্রজ থেকে ব্রজেন্দ্র নন্দন মথুরায় চলে গেল। তবে কেন আকর্ষণ করে বৃন্দাবনে আনলে যদি তুমি মথুরায় চলে যাবে? কিন্তু বৃন্দাবনে এসেছে যখন, তোমারই ইচ্ছা, তোমারই কৃপা, তুমি এনেছো, আমি যাব না। কি করলেন জানেন? নন্দ মন্দিরে গিয়ে নন্দ বাবার সেবা করতে লাগলেন, যশোদা মায়ের সেবা করতে লাগলেন। ব্রজ সুন্দরী শোক সন্তপ্ত এদেরকে সান্ত্বনা দিতে লাগলেন, এদের সমস্ত কাজ করে দিতেন। নন্দালয়ে তিনি ঝাড়ু দিতেন, দুগ্ধ দহন করতেন। এই করতে 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 চন্দ্রার প্রেম ভক্তি প্রগাঢ় হয়ে গেল। ব্রজবাসীদের কৃপাতে সঙ্গ করতে করতে, সেবা করতে করতে তার দেহ মন গোবিন্দের প্রেম পূর্ণ
রসসিক্ত হয়ে গেল। কি পেল জানেন চন্দ্রা? আহা, চন্দ্রা কি পেল জানেন? চন্দ্রা পেল সেই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে যখন দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসী মিলিত হলো, তখন গোবিন্দ মা যশোদার সাথে তাঁবুতে দেখা করতে আসছেন। মা যশোদার কাছে দেখা করতে এসেই চারিদিকে গোবিন্দ খুঁজছেন, কি যেন চোখে কাকে চাইছেন। কানাই, কাকে খুঁজছিস? বলো, চন্দ্রা কোথায় মা? চন্দ্রা কোথায়? চন্দ্রাকে তো দেখছি না মা। মা যশোদার সাথে সাথে চন্দ্রাকে গোবিন্দ খুঁজছে। এই দেখুন, মন প্রাণ তাকে দিয়ে যদি এই দেহ মন একটু সেবায় আসে। চন্দ্রা এর আগে গোবিন্দকে কখনো দেখেনি। ব্রজবাসীদের সেবায় অনুরাগে আজ গোবিন্দ উল্টে তাকে খুঁজছেন। ভগবানকে আপনি কি খুঁজবেন? হৃদয়ে যদি প্রেম থাকে, ভগবান আপনাকে খুঁজবেন। ফুলের মধ্যে মধু সঞ্চিত হলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, মৌমাছিকে আমন্ত্রণ জানাতে হয় না, তারাই আসে। যার হৃদয়ে প্রেম আছে, গোবিন্দ তার পেছনেই ঘুরে বেড়ায়। তার পেছনেই তো তিনি ঘুরে বেড়ান। চন্দ্রা কোথায়? চন্দ্রা শুনলেন তার প্রাণনাথ, তার প্রাণবধূ মায়ের সাথে সাক্ষাতে এসছে। চন্দ্রা বাহির দুয়ারে দাঁড়ালেন। যেই গোবিন্দ এলেন, হাতের কিছু ফুল, চোখের জল মিশ্রিত করে গোবিন্দ চরণে দিয়ে যেই মাথাটা গোবিন্দের চরণে রাখলেন, চন্দ্রা চিরদিনের মতো নিত্য লীলাতে গোবিন্দের চরণে লীন হয়ে সরবধামে চলে গেলেন। সরবধামেই গেলেন। যদি মন ভগবানে যায়, ভক্তগণের সেবায় আপনার ধর্ম হয়, একদিন দেখবেন আপনাকে খোঁজা লাগবে না, গোবিন্দই আপনাকে খুঁজে নিয়ে তার সরবধামে ফিরিয়ে নিয়ে যাবেন। আজ এইটুকুই। আপনাদের সবার কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আজকের হরিকথার এখানে বিশ্রাম।